ভালোবাসার বন্ধুরা, সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু বর্তমানে এখন একটু ঠিক হয়েছি। তোমরা আশীর্বাদ করো যাতে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকে একটা সুন্দর মজার জিনিস রান্না করব। এই যে চিতল মাছের মুইঠা। এই যে ছেলে 4 টুকরা গাদা মাছ সম্পূর্ণ কাটা ছাড়িয়ে দিয়ে গেছে। এটা দিয়ে আমি আজকে মুইঠা রান্না করব। এর জন্য আমি মশলা নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, আদা সামান্য পরিমাণ, আস্ত ধনে, আস্ত জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিলে নিয়ে নিয়েছি 4টে, আর নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ। এগুলো আমি পাটায় বেটে নিব। ধনে আর জিরা নিয়ে নিলাম, এখন আমি পাটায় বেটে নিব। ধনে আর জিরা বেটে নিলাম, এখন আদা রসুনটা বেটে নিচ্ছি। এখন গোলমরিচ আর পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। মশলাগুলো আমি করে নিলাম। এখন আমি মুইঠা করার জন্যে রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা আলু, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখন নিয়ে নিচ্ছি কাটা ছাড়ানো মাছ, এখন এই মাছের মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ মরিচ বাটা, সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুটাকেও নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। এখন আমি রেডি করে নিয়েছি। এখন মুইঠাগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, যারা যারা করনি এখনও, স্কিপ না করে দেখে নিও আমি কিভাবে বানাচ্ছি। এই মুইঠার রেসিপি হয়তো অনেকেই বানিয়েছো, যারা এখনই বানাওনি দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। করতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায়। এই যে মুইঠাগুলো রেডি করে নিলাম। এখানে মোট 7টা হয়েছে, একটা একটু ছোট, বাকিগুলো সব এক সাইজের। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। গরম জলে আমি সেদ্ধ করে নেব। গরম জলে ছেড়ে দিচ্ছি। বেশি টাইম সিদ্ধ করব না, 2-3 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তিন মিনিটের মতো আমি সেদ্ধ করে নিলাম। এখন আমি উঠিয়ে দিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি।
চিতল মাছের মুইঠা আমি তেলে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একদম টপের মতো। এখন ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। যেহেতু আমরা গরম মশলা পছন্দ করি না, তাও একটা এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতা, একটা পেঁয়াজ কুচি, আমি নিয়েছি একটা আলু সেদ্ধ করে 4 টুকরা। অনেকে আলু দেয় না, কিন্তু আমি আলুটা আমাদের ঘরের ছেলে বৌমা খুব ভালোবাসে, তাই আমি একটা আলুকে 4 টুকরা করে নিয়েছি সেদ্ধ করে। বন্ধুরা, তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, আবার আলু দিয়েও করতে পারো। মাছের আইটেম তো আলু দিলে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 4 টুকরা আলু। আলুটাকেও এখন আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব 2-3 মিনিটের মতো। যে মশলাগুলো আমি বেটে রেখেছি এগুলোর সাথে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলাগুলো, অল্প জল দিয়ে গুলিয়ে। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। চিতল মাছের মুঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম চিতল মাছের মুঠা দিয়ে মাখা মাখা ঝোল আলু দিয়ে। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো, আর কে কে এইভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যারা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। নামিয়ে নিচ্ছি। মনে হচ্ছে একেবারে ডিমের ঝোল। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাকেও একটু আশীর্বাদ করে যাতে আমি তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে উঠি। তাহলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারবো, বা রান্না নিয়ে চলে আসতে পারবো তোমাদের সামনে। তোমরাই এখন আমার সব। আমি তোমাদেরকে নিয়ে বাঁচতে চাই, ভালো লাগে আমার ভিডিও করতে।
তাহলে আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।